ধর্মনগরের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা কালিদাস দত্তের প্রয়াণে সোমবার গোটা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। সোমবার তার নয়াপাড়ার বাসভবন থেকে শেষ যাত্রা শুরু হয়ে প্রথমে স্থানীয় জেলা কংগ্রেস ভবনে পৌঁছায়। সেখানে উপস্থিত দলীয় নেতা কর্মী এবং সমর্থকেরা প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শোকযাত্রাটি ধর্মনগর মহাশ্মশান ঘাটে পৌঁছালে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে শেষ সম্মান জানানো হয়। এই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী ও চয়ন ভট্টাচার্য সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক এবং ধর্মনগর মহকুমা শাসক দেবযানী চৌধুরী সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। উল্লেখ্য, কালিদাস দত্ত 1988 থেকে 1993 সাল পর্যন্ত ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তিনি ত্রিপুরা সরকারের ভূমি রাজস্ব ও ভূমি সংস্কারের দপ্তরের মন্ত্রী হিসেবেও দক্ষতার সাথে কাজ করেছেন। তার এই আকস্মিক প্রয়াণে ধর্মনগরে রাজনৈতিক ও সামাজিক মহলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে গভীর দুঃখ প্রকাশ করেছেন উপস্থিত সকলেই। ত্রিপুরা সরকারের প্রাক্তন ভূমি রাজস্ব মন্ত্রী, বিশিষ্ট কংগ্রেস নেতা, এই ধর্মনগরের আপামর জনগণের প্রিয় মানুষ হিসাবে যাকে সবাই জানতেন, কালিদাস দত্ত মহাশয়ের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ওনার এই অকাল প্রয়াণে আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, বিদেহী আত্মার সদ্গতি কামনা করি। মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় ধর্মনগরের উন্নয়নে যার বলিষ্ঠ ভূমিকা ছিল, ধর্মনগরবাসী আজকে ওনার এই পরলোক গমনে শুধু ক্ষতিগ্রস্তই নয়, একজন বিনয়ী, ভদ্র এবং সমাজসেবককে হারিয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি গভীর শোক ব্যক্ত করছি এবং ওনার পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে উনি তো আমাদের স্যার, স্কুলে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং আমাদের 88 থেকে 93 ত্রিপুরা রাজ্যে যে জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে তিনি ওনার দায়িত্ব পালন করেছেন এবং ধর্মনগর তথা ত্রিপুরা রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে ওনার অবদান রয়েছে। তাই আমরা ধর্মনগরবাসী দলমত সবাই এখানে উপস্থিত হয়েছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা শ্রদ্ধা জানিয়েছি, সবাই শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হয়েছে এবং সম্পূর্ণ সরকারি মর্যাদাপূর্ণভাবে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে। শ্মশানঘাটের সমস্ত ব্যবস্থা করা হয়েছে, গার্ড অফ অনার প্রদর্শন করা হবে, সমস্ত ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং যথাযথ মর্যাদায় ওনাকে আমরা বিদায় জানাবো। আমরা সবাই ভারাক্রান্ত, আমাদের ধর্মনগরের একজন সুনাগরিক আমাদের ছেড়ে চলে গেলেন, আজকে আমাদের থেকে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা সবাই মিলে ওনার পরিবারের পাশে থাকবো, ওনার পরিবার যাতে আগামী দিন এই সুখ সহ্য করে উঠতে পারেন তার জন্য পরমেশ্বর বা ঈশ্বরের কাছে আবেদন রাখছি। ওনার পরিবার যাতে সুখে শান্তিতে থাকতে পারেন তার জন্য ঈশ্বর যেন ওনাদের করুণা শ্রদ্ধা দেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।